হ্যালো ভিউয়ার্স, বর্তমানে মার্কেটের বিটকয়েনের প্রাইস ৬৫,৬৮০ এবং এখান থেকে কিন্তু মার্কেট অনেক নিচে নামছিল। মার্কেট ৬৪,৫০০ থেকে ঘুরে আসছে এবং মার্কেট কিন্তু গতকালই আপনারা জানেন যে ৬৭,০০০ পার করেও তারপর থেকে কিন্তু হেভি একটা ক্রাশ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ক্রাশটার পিছনে রিজনটা কি, এইটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মার্কেটের ভিতরে কি হচ্ছে এবং সামনে কি হতে চলছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের কাছে যে কয়েনগুলো রাখা আছে, যেগুলো কিনছেন ভবিষ্যতের জন্য, যে ৫-৬ মাস রেখে দিবেন, ১ বছর রেখে দিবেন, এগুলো আপনারা এখান থেকে সেল দিয়ে বের হয়ে যাবেন নাকি এখানে একদম চাপটিয়ে ধরে রাখা উচিত, এটা আপনারা বুঝতে পারবেন। তো এই রিজনটা খোঁজার জন্য আমি অনেক ট্রাই করছি যে আসলে মার্কেটটা এই যে আপনার ক্র্যাশ করলো, ছোটোখাটো ক্র্যাশ, এই ক্র্যাশটার রিজনটা কি। দেখেন আপনার বিটকয়েন কিন্তু ঠিকই রিকভারি হচ্ছে। দেখেন আপনার হচ্ছে প্রায় ৬৫,০০০-এর উপরেই কিন্তু অলরেডি ট্রেড করতেছে, কিন্তু অল্ট কয়েনের কিন্তু মারাত্মক খারাপ অবস্থা। অল্ট কয়েন কোনো অল্ট কয়েন তো 20-25%, 30%-ও ডাউনে চলে গেছে বর্তমান প্রাইস থেকেও, কালকের প্রাইস থেকেও, বুঝলেন। তো এইটা আপনার হচ্ছে অল্ট কয়েনের উপরে বেশি প্রভাব ফেলতেছে এবং সেটা নিয়েও আমি আলাদা বিস্তারিত ভিডিও করব। আগে আমরা বর্তমানে মার্কেটের অবস্থাটা বোঝার চেষ্টা করি। তো আমি রিজন খোঁজার চেষ্টা করছি সকাল থেকে, এটা আসলে রিজনটা কি। তো রিজনটা আমি কোনো রিজনই পাই নাই, বুঝলেন। এখন আমি এইটাই আপনাদেরকে দেখাবো যে আসলে মার্কেটে কি হতে চলেছে। ফার্স্ট অফ অল আপনারা এখানে একটা জিনিস দেখেন, মাইকেল স্ট্র্যাট, আপনার এটা না, আগে একটা জিনিস দেখা, সেটা হচ্ছে 15ই জুন যেটা 1 বিলিয়ন ইউএসডিটি মিন্ট হলো, নতুন করে মার্কেটে আসলো। তারপরে কি হলো, মার্কেট কিন্তু এই যে আপনার দেখলেন না $৬৭,০০০ পার করে ঘুরে আসলো, এটা কিন্তু এরই ফলশ্রুতি, বুঝে নিয়েন। তারপরে আমরা চলে আসি যখন ইরান ইরাক যুদ্ধ চলে, তখন কিন্তু মার্কেটের ডাউন আছে, তখন আমরা বুঝতে পারি যে একটা রিজন আছে। তারপরে বলতে পারেন যে ফরেক্স আপনার হচ্ছে যে আপনার নিউজটা, ফেডারেল রিজার্ভের যে নিউজ, হ্যাঁ, মানে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট কাট করবে কি না। এর আগে দেখেন এখানে হচ্ছে আপনার সিপিআই ডাটা ভালো ছিল বলে বিটকয়েন বাড়ছিল, ঠিক আছে। ফেডারেল ফান্ড যে রেট সেটা কাট হয়েছে, পরে কি হলো, কাট হয় নাই কিন্তু যা ছিল তাই। তারপরে কি হলো, মার্কেট ডাম্প হলো। আচ্ছা বুঝলাম এখানে একটা রিজন আছে, কিন্তু আপনি এইখানে দেখেন আপনার হচ্ছে বর্তমানে আজকের কোনো, আপনার বলতে পারেন যে এখানে যে বিটিসি যে ডাউনে গেল এর কোনো রিজন নেই। এখন এর ভিতরের যে জিনিস সেইগুলোই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা বিটকয়েনের এক্সচেঞ্জার, মানে এখানে প্রত্যেকটা এক্সচেঞ্জারের ভিতরে কি পরিমাণ বিটিসি আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ব্যালেন্স খুবই ভালোভাবে দেখেন, গত 30 দিনে দেখেন ৩১,০০০-এর উপরে বিটিসি কি হলো, এক্সচেঞ্জার থেকে বাইরে চলে গেছে। বাইন্যান্সের কথা বলেন মাত্র 9,000ই ঢুকছে, আর হচ্ছে বিটনিক্সের কথা বলেন মাত্র 9,000 ঢুকছে। বাদ বাকি দেখেন OKX থেকে 9,000 চলে গেছে, তারপরে হচ্ছে গেমিনি থেকে 7,000 চলে গেছে, ক্রাকেন থেকে দেখেন 52,000, প্রায় 53,000-এর মতো চলে গেছে, বুঝলেন। যে প্রত্যেকটা এক্সচেঞ্জারে দেখেন কয়েকটা এক্সচেঞ্জার মাত্র শুধু মানে গ্রিন জোনে দেখাচ্ছে, বাদ বাকি সবগুলো এক্সচেঞ্জারে আপনারা নিজেরাই দেখেন সবগুলো এক্সচেঞ্জার থেকে কি হচ্ছে, বিটিসি গায়েব হয়ে যাচ্ছে, বিটিসি চলে যাচ্ছে। এর রিজনটা কি বলেন। এর রিজনটা হচ্ছে মার্কেটে কিন্তু খুব বেশি বিটিসি নাই। আপনারা যে ভাবতেছেন, আমি এর অল্টারনেটিভ যেটা ক্ষুদ্র চিত্র সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে এক্সচেঞ্জের রিজার্ভ, সেটা আপনি দেখেন গত 7 দিনের হিসাবে দেখেন কত পার্সেন্ট ডাউনে আছে, মানে কি পরিমাণ ডাউনে আছে। এখানে তো শো করতেছে এটা 24 ঘন্টার, আপনি 7 দিনেরটা খেয়াল করে দেখেন কি পরিমাণ ডাউনে আছে, বুঝলেন। তো এই সব দেখে কি বোঝা যাচ্ছে যে মার্কেটে তো বিটিসি নাই, তো সেল দিল কে ভাই, এইটাই বলেন। মার্কেটে যদি আপনি ধরেন এই যে এক্সচেঞ্জারের আমি যেটা লিস্ট আপনাকে দেখালাম, এই এক্সচেঞ্জারে যদি বিটিসি নাই ঢুকে তাহলে সেল দিল কে, এটা একটা রিজন। যে এখানে কিন্তু মার্কেটে কি হচ্ছে, বড় বড় মার্কেট মেকারসরা যারা পর্দার আড়ালে থাকে তারাই কিন্তু এই খেলাটা খেলাচ্ছে। রিজনটা কি, এখানে দেখেন মাইকেল স্ট্র্যাটেজি একটা আপনার নিউজ দিচ্ছে যে সে $700 মিলিয়ন বিটিসি কি বাই করবে। সে কিন্তু এই মহল কিন্তু তৈরি করে রাখছে, যে প্যানিক মহল তৈরি করে তারপরে কিন্তু কিনবে। সে কি এরকম বর্তমান 71,000, $72,000 বিটিসি গেলে তারপরে কি সেখানে কি সে এই ডলারগুলো ইউজ করবে? আপনি কি চাইবেন আপনার ডলার হাই প্রাইসে কিনতে, ডলার দিয়ে হাই প্রাইসে বিটিসি কিনতে? কখনোই না। তো এটা একটা রিজন, এটা আপনার ভালো করে বোঝার চেষ্টা করুন। এই রিজনগুলোর কারণে কিন্তু মার্কেটে এই পরিমাণ ডাউন দিচ্ছে। মার্কেটে ডাম্পে দিয়ে আপনার প্যানিক মহল, এমন পরিমাণ প্যানিক মহল তৈরি করবে যে আপনারা ভাববেন যে মার্কেটে হ্যাঁ এবার মার্কেট আর উপরে যাওয়ার সম্ভাবনা নেই, অল টাইম হাই অলরেডি লাগানো শেষ। এখন এখান থেকে যদি অল টাইম হাই যায়, তারপরে মার্কেট এখান থেকে আবার 60,000-এর নিচে আসবে, 50,000-এর কোটায় চলে যাবে, 50, 52, 54, তারপরে এখান থেকে মার্কেট পাম্প দিবে না।
একটা জিনিস বোঝার চেষ্টা করুন, 67,000 থেকে যে এই 64,000 পর্যন্ত নামলো, তার কারণটা কি ভাই? কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। তো কারণই আপনি কোনো রিজন খুঁজে পাচ্ছেন না, তাহলে তার মানে কি? এটা শুধুমাত্র মার্কেট মেকার্সরা একটা প্যানিক সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে, তারা একটা বুঝে শুনে একটা চাল দিচ্ছে যাতে মার্কেট থেকে সবাই কি হয় বের হয়ে যায়, এই মুহূর্তে মার্কেট পাম্প দিবে। আপনাদের মনে আছে ঠিক $52,000 যখন আসছিল, আমি আপনাদেরকে দেখাই দিই। যখনই এইখানে দেখেন, এখানে $52,000 ছিল, তখন আমরা সবাই কি ভাবতেছিলাম? মার্কেট যেহেতু এই পর্যন্ত উঠছে, দেখেন এখান থেকে যেহেতু এই পর্যন্ত উঠছে, তাহলে মার্কেট আরেকটু নিচে যাবে, 48,000 47,000 যাবে, তারপরে এখান থেকে আমরা মার্কেট উঠতে দেখব। কিন্তু সেটা কি হয়েছে? না, আমরা যেটা ভাবি তার উল্টোটা হয়, বুঝলেন? তো এইখানে আপনারা ক্লিয়ারলি দেখেন, মার্কেটে কোনো রিজন ছাড়াই যখন ডাউনে নিয়ে যাচ্ছে, তার মানে কি? মার্কেটে প্যানিক মহল তৈরি করবে, আপনি আমি সেল দেবো, দেখুন মার্কেট কী হবে, উপরে উঠবে। এই হলো মেইন রিজন। এখন আমি আপনাদেরকে পুরো ডাটাটা ক্লিয়ার করে দেখাই, আপনারা এখানে ক্লিয়ারভাবে দেখেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এক্সচেঞ্জারের রিজার্ভ কি ডিক্রিজ, এর মানে কি? মার্কেটে সেল দেওয়ার মতো ওই পরিমাণ জিনিস কিন্তু নাই, বুঝে নিন। আর হচ্ছে আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে সেন্টিমেন্ট দেখেন, মানে আমি যদি আপনাদের ইটিএফ এর কথা আপনাদেরকে বলি, তাহলে এখানে ক্লিয়ারলি দেখেন যে গ্রে স্কেল, ফিডেলিটি, আর্ক, টোটালি এরা কি করতেছে, এরা কিন্তু আপনার হচ্ছে বিটিসি সেল দিয়ে, এদের কাছে যেহেতু বিটিসি আছে, বিটিসি সেল দিয়ে কি হচ্ছে, একটা প্যানিক মল তৈরি করছে। ব্ল্যাক রক কিন্তু কিছুই করতেছে না, ব্ল্যাক রক জানে যে ওর কী করা উচিত, না হলে তো আর পৃথিবীতে এত ধনী ব্যক্তি হয়নি, বুঝলেন, যে এত পরিমাণ অ্যাসেট ও ম্যানেজ করে। তো বুঝতে পারছেন প্যানিক মহল তৈরি করতে যাচ্ছে, এবং এই ছাড়া কিছুই না। তো এখন এত সব কিছু দেখে আপনার কি মনে হয়? আপনি যদি আমি লিকুইডিটিটা এটাও দেখাই, তাহলে আপনারা দেখেন নিচের দিকে লিকুইডিটি নাই ভাই। লিকুইডিটি না থাকলে নিচের দিকে যাওয়ার কোনো মানেই হয় না, বুঝেন? এটা বুঝে নিয়েন। উপরের দিকে লিকুইডিটি কত দেখেন, এখান থেকে যদি 70,000 ক্রস করে, অ্যারাউন্ড $5 to $5.5 billion লিকুইডিটি পাবে মার্কেট। নিচে কত পাবে? নিচে যদি এখান থেকে 62,000ও যায়, $1.665 বিলিয়ন। তো মার্কেট তো উপরে যাওয়ারই সম্ভাবনা বেশি। আমি যদি আপনাদেরকে ক্লিয়ারলি আরও লিকুইডিটি দেখাই, এখানে গত আপনার 24 ঘন্টা যদি সামনে 24 ঘন্টার লিকুইডিটি যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন বড় লিকুইডিটি নেওয়া শেষ, নিচে আরেকটা লিকুইডিটি আছে, সেটা হচ্ছে $64,000, উপরে কিন্তু লিকুইডিটি নাই 24 ঘন্টার লিকুইডিটি ডাটা হিসেবে। আমি যদি আপনাদেরকে এবার 7 দিনের লিকুইডিটি ডাটা চেক করাই, তাহলে এখানে ক্লিয়ারলি দেখেন কি পরিমাণ লিকুইডিটি নিচের থেকে নিয়ে নেছে। দেখছেন সবাই লং ওপেন করেছিল, নিচের দিকে লিকুইডিটি ছিল, নিচের দিকে লিকুইডিটি নেওয়া শেষ। এখন দেখেন 67,400-তে কী পরিমাণ লিকুইডিটি আছে। মার্কেটের নিচের দিকে আপনি স্পষ্টভাবে দেখেন কোনো লিকুইডিটিই নাই। তার মানে কী বুঝতে চাচ্ছেন? মার্কেটে নিচের দিকে লিকুইডিটি নাই, এক্সচেঞ্জার খালি, রিজার্ভ খালি, বুঝলেন? মার্কেট নামানোর কোনো রিজন নাই, তারপরও কেন নামতেছে? সবই কি মার্কেট মেকারদের খেলা? তো এই খেলায় আপনি পা দিবেন না, এবং আপনার কাছে যে অ্যাসেটগুলো আছে ভালোভাবে ধরে রাখুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি দেখবেন এখান থেকে রিকভারি হতে, এবং এখান থেকে শুধু 72,000 বা অল টাইম হাই ক্রস করবে এমন না। নেক্সট টার্গেট করতেছি অ্যারাউন্ড 80 থেকে 83,000 থেকে $85,000 এই পর্যন্ত মার্কেট যাবে। যখনই অল টাইম হাই ক্রস করবে, তখনই দেখবেন একটা বড় ধামাকা হবে। এবং আপনারা সবাই এখানে যে প্যানিক মল তৈরি করতেছেন না, আপনারা ভাবতেছেন আরও নিচে যাবে, বা এই এমন যেন না হয় $52,000 ওইখান থেকে যে পরিমাণ পাম্পটা দিছিল, ওই রকম যাতে না হয়, ওই সুযোগটা যাতে আপনি মিস না করেন। এই জন্য আপনার কাছে যেই জিনিসগুলো আছে ভালোভাবে ধরে রাখেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুফল পাবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিও। কোনো রিজন ছাড়াই মার্কেট ডাম্প করানো, এটা একটা নির্দেশ দেয় যে খুব তাড়াতাড়ি মার্কেটকে রিকভারি হতে আপনারা দেখবেন, এবং মার্কেটে যার কাছে যা আছে তারা যেন সেল দেয়, এবং মার্কেট মেকার্সরা যেটা কিনে নিয়েই মার্কেটকে পাম্প দিবে, সেই ভুলটা করবেন না। আপনাদের কাছে যা কিছু আছে সবই ভালোভাবে ধরে রাখেন। এই সময় কিন্তু অল্টস কয়েন খুবই খুবই কম দামে পাচ্ছেন। সো অল্টস কয়েন মানে যদি আপনার কাছে $1,000 থেকে থাকে, অলরেডি বাই করে ফেলেন। আর বেশি আশা করা ঠিক না যে এর থেকে মার্কেট আরও নিচে নামবে, তখন আমি কিনবো। এমনও হইতে পারে যে অল্টস কয়েন যে পরিমাণ এখন ডাউনে আছে, বিটিসি মার্কেট আরও নিচে যাবে, বাট ওই যে প্রাইসে এখন আছে বর্তমানে, ওই প্রাইসে আপনি আর পাবেন না। তো এই হলো ওভারঅল আমার যে ডাটা আমি আপনাদেরকে শেয়ার করার, যেটা আমি দেখছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করা শেষ। এই হলো ওভারঅল আমার ইনফরমেশন। যদি ইনফরমেশন ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই তো লাইক কমেন্ট এগুলো তো আর বলা লাগে না, আপনারা এটা নিশ্চয়ই করে দিবেন। কারণ আমি চেষ্টা করি সবসময় যে এমন ইনফরমেশন দিতে যাতে আপনারা মার্কেট থেকে একটু উপকৃত হন। তো এই ছিল টোটাল ভিডিও। ভালো থাকবেন।